তারা উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত। আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করে তারা সংযত পর্যায়ভুক্ত। যারা উজ্জ্বল, যারা উচ্ছৃঙ্খল, তারা উন্নতি হোক আর অনুন্নতি হোক, সভ্য হোক আর অসভ্য হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, শক্তিশালী হোক আর দুর্বলী হোক, তারা সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। তাদের ক্রিয়াকলাপ কখনো মঙ্গলজনক হয় না, কারণ আহার নিদ্রা ভয় আর মৈথুনের মাধ্যমে পশুর মতো ইন্দ্রতৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকালই দুঃখময় জড়জগতে পড়ে থাকে এবং নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করে। বক্ষান্তে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবনযাপন করেন, ক্রমান্বয়ে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নীত হন, তাদের জন্ম হয় সার্থক। যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করেন তাদের আবার তিন ভাগে ভাগ করা যায়। কর্মী, যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেন। মুক্তিকামী, যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। আর ভগবদ্ভক্ত, যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বত্র আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত রয়েছেন। শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে চলেছেন যে সমস্ত কর্মী, তাদের আবার দুই ভাগে ভাগ করা যায়, সকাম কর্মী আর নিষ্কাম কর্মী। ধর্ম আচরণ করার প্রভাবে উজ্জিত পূর্ণ ফলের বলে যারা জড় সুখ ভোগ করতে চান তারা উন্নত জীবন প্রাপ্ত হন, এমনকি তারা স্বর্গলোক প্রাপ্ত হন। কিন্তু জড় সুখ ভোগ করবার বাসনায় আসক্ত থাকার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টায় হচ্ছে মঙ্গলজনক কার্যকলাপ। পরম তত্ত্ব জ্ঞান লাভ করার উদ্দেশ্যে তারা দেহাত্মা বুদ্ধি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় তা কোনো মতেই মঙ্গলজনক কর্ম নয়। কৃষ্ণ ভাবনাময় কর্মই হচ্ছে একমাত্র মঙ্গলময় কর্ম। এই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের পথে অগ্রসরের পদে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অসুবিধাগুলি সহ্য করেন, তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পুণ্যযোগী। অষ্টাঙ্গ যোগের পরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণামৃত লাভ করা, তাই এই প্রচেষ্টাও অত্যন্ত মঙ্গলজনক। এবং যিনি এই মার্গের ভগবত তত্ত্বজ্ঞান লাভ করবার যথাযথ চেষ্টা করছেন, তারও কোনো অধপতনের সম্ভাবনা নেই। প্রাপ্য পুণ্যাপিতা লোকানুশিক্তাং শাশ্বতাং সমাং সুচিতাং শ্রীমতাং গেছে যোগভ্রষ্টা হবি জায়তে। অর্থাৎ যোগভ্রষ্টা ব্যক্তি পুণ্যবানের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে। সদাচারী ব্রাহ্মণের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন। ভ্রষ্টাযোগী দুই প্রকারের হয়। এক শ্রেণী হচ্ছেন যারা অল্প সাধনার পর পতিত হয়েছেন, আর অপর শ্রেণী যারা দীর্ঘকাল যোগ সাধনা করবার পরে পথভ্রষ্ট হয়েছেন। অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা উচ্চতর লোকে যান এবং সেখানে পুণ্যবানেরা প্রবেশ করবার অধিকার লাভ করে। সেখানে দীর্ঘকাল নানা রকম সুখ ভোগ করার পর তারা আবার এই জগতে ফিরে আসেন এবং ব্রাহ্মণ বৈষ্ণব অথবা ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করেন। যোগ সাধনা করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা, যা এই অধ্যায়ের শেষ শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই রকমের লক্ষ্যে পৌঁছাবার আগে কেউ যদি মোহিনী মায়ায় প্রভাবে নষ্ট হন, তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করবার পূর্ণ সুযোগ পান।
এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তার ভগবত মুক্তি লাভ করার সুযোগ পান। তাই যারা ধার্মিক এবং সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু পূর্বজন্মের কথা স্মরণ করে তাদের ভগবত ভক্তি সাধনের প্রতি হওয়া উচিত। অথচ যোগী নামের কুলে ভবতী ধীতাম এত ধী দুর্লভ তরং লোক জন্ম যদি দৃশ্যম অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন। এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। এই শ্লোকে ভগবান যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম হওয়ার প্রশংসা করেছেন। কারণ এই কুলে জন্ম হওয়ার ফলে জীবের শুরু থেকেই পরমার্থ সাধনের প্রেরণা লাভ করা যায়। বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে পরস্পরা এবং শিক্ষার প্রভাবে এই কুল বিদ্বান ও ভক্তিযুক্ত হয়, তাই তারা সদ্গুরু প্রাপ্ত হন। ভারতবর্ষে এইরকম আচার্য পরিবার আছে, কিন্তু যথেষ্ট শিক্ষা ও সংযমের অভাবে তারা আজ অধঃপতিত হয়েছে। ভগবানের কৃপার ফলে কোন রকম পরিবারে পুরুষ ক্রমিক সাধন উৎপন্ন হয়। এইরকম পরিবারে জন্মগ্রহণ লাভ করার অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যক্রমে আমাদের আচার্যদের এবং বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি সিদ্ধার্থ সরস্বতী গোস্বামী মহারাজ ও আমি সব এইরকম পরিবারে জন্ম লাভ করেছি এবং জীবনের প্রারম্ভে আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করছি। দ্রব্য বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি। তত্র উত্তম বুদ্ধি সংযম লভেতে পৌব্যদেহিকম যতেতে চ ততই ভুয়া সিদ্ধম গুরুনন্দন। এই গুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত